মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে জলপাইগুড়িতে হাইকোর্টের যে সার্কিট বেঞ্চ তার যে স্থায়ী ভবন তার উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এটা আমরা লাইভও শুনলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের দেশের সংবিধান বিপন্ন হয়ে গেছে, সংবিধানকে বাঁচাতে হবে। সমস্ত বিচারপতিদের প্রধান বিচারপতিকেও তিনি অনুরোধ করেছেন, আপনারা দেখুন সংবিধানটার এই বিপন্ন সংবিধানকে বাঁচাতে হবে। তা আমি এটা মনে করি মুখ্যমন্ত্রী কথাটা তো ঠিকই বলেছেন, কারণ আজকে ভারতে দেখা যাচ্ছে ভারতের যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রটা তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারতের সংবিধানের প্রথমে এটা বলা আছে, ভারত রাষ্ট্র হচ্ছে একটা সভেরিয়ান সেকুলার সোশ্যালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিক। তাহলে ভারত রাষ্ট্র হচ্ছে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যে রাষ্ট্রের কোনো ধর্ম নেই। মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি উদ্যোগে গত পরশুদিন শিলিগুড়ির মাটিগাড়াতে তিনি একটি মহাকাল মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে কোনো জায়গাতে কোনো মন্দিরে যেতে পারেন, মন্দির উদ্বোধন করতে পারেন, মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন, আমার সেই ব্যাপারে কোনো আপত্তি নেই। আমাদের দেশে অজস্র মন্দির হতে পারে, অজস্র মসজিদ হতে পারে, বৌদ্ধ মন্দির হতে পারে। আমাদের দেশের আইনের মধ্যেই শুধু আমাদের যে ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি আছে তাই নয়, ভারতবর্ষ যে এরকম একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে বিভিন্ন ধর্মেরও আলাদা আলাদা আইন আছে। যেমন মুসলিম পার্সোনাল ল আছে, ওয়াক অফ আইন আছে, হিন্দু পারিবারিক আইন আছে, এরকম বিভিন্ন আইন আছে। স্টেট ডাজ নট ফেভার এনি সিঙ্গেল রিলিজিয়ন অ্যান্ড হ্যাজ নো অফিসিয়াল স্টেট রিলিজিয়ন। দেশের কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই। কর থেকে যে আয় হয় তা রাষ্ট্রীয় কোষাগারে যায়, তা কোনো নির্দিষ্ট ধর্ম বা ধর্মীয় সম্প্রদায়ের প্রচার বা রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় করা যাবে না। কিন্তু মুখ্যমন্ত্রী এই সংবিধানটাকে ভায়োলেট করেছেন। মুখ্যমন্ত্রী যা করেছেন এবং যা বলেছেন, তিনি যে কাজটা করেছেন সেটা অসাংবিধানিক, এবং আমি তার সাথে বলছি এটা অনৈতিক, অসাংবিধানিক এবং অনৈতিক। তিনি যে কথা বলেছেন যে শিল্প না, কলকারখানা না, কর্মসংস্থান হতে পারে মন্দির নির্মাণ করে, মন্দির নির্মাণ করেই কর্মসংস্থান হতে পারে। তিনি সেটাকে জাস্টিফাই করেছেন। সত্যি একজন মুখ্যমন্ত্রী তিনি সংবিধানে এই কথাটা লেখাতে কোনোদিন, এটা আমি একজন দেখছিলাম তৃণমূল কংগ্রেস দলের একজন নেতা একটা স্টেটমেন্ট করছিলেন, উনি বলছিলেন ভারতবর্ষের কোন দেশে এত বড় মন্দির হয়নি যা আজকে শিলিগুড়িতে হয়েছে, যা আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করছেন। কারণটা কোনো মুখ্যমন্ত্রী এটা কখনো করতে পারে না, তারা জানেন এটা করা যায় না। মন্দির কখনো রাষ্ট্রের উদ্যোগ হয় না, মসজিদ কখনো রাষ্ট্রের উদ্যোগে হয় না, কারণ দেশটা হচ্ছে সেকুলার। সংবিধানের মূল কাঠামোর অংশ হচ্ছে এই সেকুলারিজম, এটা করা যায় না। মুখ্যমন্ত্রী সত্যি সত্যি কি এটা মনে করছেন বিজেপির বিরুদ্ধে কি সত্যি সত্যি তিনি লড়াই চান? যেমন আমরা বামপন্থীরা, আমরা তো প্রকাশ্যে বিজেপির সাম্প্রদায়িক মৌলবাদী যে রাজনীতি, বিজেপি যে সংবিধানটাকে বিপন্ন করছে, বিজেপি যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায়, তার বিরুদ্ধে আমরা কন্টিনিউয়াস ফাইট করে চলছি বহুদিন থেকে। আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, তিনি কি বলেছিলেন বিজেপিকে?
বিজেপিকে বলেছেন এটা অসভ্য বর্বর পার্টি, কারণ যারা এটি অন্য একটা ধর্মের একটা মসজিদ, সেই মসজিদটাকে ধ্বংস করেছে। কন্টিনিউয়াস আমরা এই কথা, গতকালও আমরা এই কথাই বলেছি, এই কথা নিয়ে আমরা শপথ নিয়েছি যে আমরা ধর্ম নিরপেক্ষতাটাকে আমরা রক্ষা করবো, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা লড়াই করবো, আমরা বলেছি। কিন্তু মুখ্যমন্ত্রী যা করলেন পরশুদিন শিলিগুড়িতে, এর আগে একটা করেছেন নিউ টাউনে কলকাতাতে, তাতে যেটা করলেন এটা তো ধর্ম, সেটা তো সংবিধানের ভায়োলেশন তো বটেই, তার সঙ্গে তিনি একটা সফট হিন্দুত্বের দ্বারা স্ট্রং হিন্দুত্বকে লড়তে চাইছেন। এটা হয় না, তিনি এটা করছেন। তিনি বলেছেন তাকে অনেকে তিনি তোষণ করছেন এই অভিযোগকে করে, তার থেকে তিনি মুক্তি চাইছেন এই অভিযোগ থেকে, এবং তার জন্য তিনি অনেক পলিটিক্যাল আন্দোলন করতে পারেন, তিনি অনেক মতাদর্শক আন্দোলন করতে পারেন, তিনি তার নিয়ে প্রচার করতে পারেন তাদের কর্মীদের মাধ্যমে, সবকিছু করতে পারেন। কিন্তু সরকারি অর্থ দিয়ে নিজের ভাবমূর্তিকে ঠিক নির্বাচনের আগের মুহূর্তে এইটা করাটা কি ঠিক? মুখ্যমন্ত্রী একবার ভাবুন, তিনি যে বলছেন যে সংবিধান বিপন্ন, ধর্মনিরপেক্ষতা বিপন্ন, এই বিপন্নতাটা তার দ্বারাও কি হচ্ছে না, দ্বারা তিনিও তো বিপন্ন করে দিচ্ছেন।